মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার মধ্যে উত্তম জায়গায় মসজিদে আসার মতো বসার মতো আল্লাহ সুযোগ করে দিলেন। জুমার নামাজকে সামনে রেখে আমাকে কিছু কথা বলার মতো, আপনাদের শ্রবণ করার মতো আল্লাহ সুযোগ করে দিলেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উচ্চ উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় যত কিছু সৃষ্টি করছেন, মানব দানব পশু পাখি সবার প্রতি ইহসান করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দেন। সৎ আচরণ করা, ইহসান করা, সদয় হওয়া, কারো প্রতি জুলুম না, নির্যাতন নয়, অবিচার নয়, ন্যায় বিচার। একটা প্রাণী হইলেও তার প্রতি সদয় আচরণ করার জন্য নির্দেশ দেন আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় তোমাদের উপর ইহসান অপরিহার্য করছে। প্রত্যেকটা বিষয় ইহসান করো, সদয় আচরণ করো, ভালো আচরণ করো, সদয় হও, একজন আরেকজনের ব্যাপারে সদয় আচরণ করো, জুলুম না, নির্যাতন না, মারামারি না, কাটাকাটি না, ফাসাদ না, নৈরাজ্য না। আল্লাহ পাক অপরিহার্য করছেন মুসলমানদের উপরে। সুতরাং আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি কতল করো কাউকে, সেখানেও সদয় হয়ে কতল করো। কোনো প্রাণীকে যদি জবেহ করো, সেখানেও তুমি সদয় আচরণ করো। তোমার ছুরিটা ভালোভাবে ধার দিয়ে নাও, যাতে করে তার জবেহ করার ক্ষেত্রে প্রাণীর কষ্ট না হয়। বুঝাইতে পারলাম? একটা প্রাণী আপনি জবেহ করবেন, সেখানেও আপনাকে সদয় আচরণ করার জন্য নির্দেশ দেয় ইসলাম। কষ্ট যাতে না হয় প্রাণীর। ইহসান করো। মানুষ এমন একটা প্রাণী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় বান্দা মাখলুকাতের মধ্যে যত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সব বিষয়ের প্রতি দৃষ্টি নিবন্ধ করার প্রতি গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে সদয় আচরণ একটা অন্যতম। তোমরা সৎ আচরণ করো, ইহসান করো, দয়া প্রদর্শন করো। ইহসান শব্দের মূল হচ্ছে হাসান, এর অর্থ হচ্ছে সুন্দর। সুন্দর, হাসান থেকে ইহসান, উত্তম রূপে আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দেন। যাই হোক, লম্বা আলোচনা না, খুব সংক্ষেপে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ারাফা আবওয়াইহি আলাল আরশ ওয়া খাররা লাহু সুজদা ওয়া ক্বালা ইয়া আবাতি হাযা তা'ওয়ীল রু'য়া من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من بدني من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم। সূরা ইউসুফ 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা আবওয়াইহি আলাল আরশ। পয়গম্বর ইউসুফ যখন তার পিতা মাতাকে উচ্চ আসনে বসাইলেন, কই বসাইছে? উচ্চ আসনে, সিংহাসনে, রাজ সিংহাসনে বসাইলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া খাররা লাহু সুজদা, তার ভাইয়েরা সবাই তাকে সম্মানার্থে সিজদা অবনত হইল।
এখানে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা আল্লাহ তাআলা বলেন। পয়গম্বর ইউসুফ যখন তার পিতামাতাকে রাজ সিংহাসনে বসায় দিলেন, তখন তার ভাইয়েরা তাকে সম্মানার্থে সেজদা অবনত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা ইয়া আবাতি হাযা তাকওয়িল। পয়গম্বর ইউসুফ ডাক দিয়া বলেন, এই পিতা, এটা আমার স্বপ্নের ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? আমার স্বপ্নের ব্যাখ্যা। রুইয়া মিন ক্বাবল, যা আমি শৈশব বয়সে দেখছিলাম, শৈশবে আমি স্বপ্ন দেখছিলাম, সেটার ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ জাআলাহা রাব্বি হাক্কান, আমার প্রতিপালক সেটাকে সত্য প্রমাণিত করছেন। যেটা আমি স্বপ্নে দেখছি শৈশবে, সেটা আল্লাহ তাআলা আমাকে সত্য প্রমাণিত করে দেখায় দিলেন। ওয়াকাদ আহসানা বি, আমার প্রতিপালক আমার প্রতি ইহসান করছেন, সবাই আচরণ করছেন, আমার সঙ্গে ভালো আচরণ করছেন। ইয আখরাজানি মিনাস সিজনি, আমাকে জেলখানা থেকে বের করে দিয়েছেন। ইউসুফ বলে, আল্লাহ তাআলা আমার প্রতি ইহসান করছেন, সদয় হয়েছেন, জেলখানা থেকে আমাকে বের করে আনছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআ বিকুম মিন বাদি আন নাযাগা শাইতান বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আর শয়তান আমার ভাই আর আমার মধ্যে যে সম্পর্ক ছেদ করায় দিছে, আমার ভাইদের সঙ্গে আমার সম্পর্ক দূরত্ব সরায় দিছে, তারপর মরুভূমি থেকে আপনাদেরকে আমার জায়গায় নিয়ে আসছে। পিতামাতাকে বলতেছে, শয়তান যখন আমাদের ভাইদের মধ্যে ভেজাল লাগায় দিল, আমরা বিচ্ছেদ হয়ে গেলাম, আল্লাহ তাআলা দীর্ঘ সময় পর আপনাকে আবার আমার সামনে নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তার নিপুণতার সাথে করেন, কোনো খুঁত থাকে না। আল্লাহ যা ইচ্ছা করেন নিপুণতার সাথে আল্লাহ করেন। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম, তিনি তো সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা সবচাইতে বড় জ্ঞানী। মুফাসসির কিরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা আবওয়াহি আলাল আরশ, পয়গম্বর ইউসুফ তার পিতা মাতাকে রাজ সিংহাসনে বসায় দিলেন। মুফাসসির কিরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, পয়গম্বর ইউসুফের মা তো তার ভাই বেনিয়ামিন জন্মগ্রহণ করার সময় ইন্তেকাল করছে। তার ভাই, তার মা তো মারা গেছে, তাহলে তার ভাই মাকে কিভাবে সিংহাসনে বসাইল? মুফাসসির কিরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, পয়গম্বর ইয়াকুব তার খালাকে বিবাহ করছে, যার কারণে পিতার বিবাহ করা স্ত্রীর তার মা। পিতা যদি পরে বিবাহ করে, সেক্ষেত্রে তার মা না, পিতার স্ত্রী তার মা হবে। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ারাফাত আবওয়াইহি আলাল আরশ, তার পিতা মাতাকে উচ্চ আসনে বসাইলেন। তখন ওয়াকররা লাহু সুজদা, তার ভাইয়েরা তাকে সেজদা অবনত হইল, সেজদা করলো তার 11 ভাই। মুফাসসির কিরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পয়গম্বর ইউসুফকে আল্লাহ তাআলা এই ঘটনার মধ্যে বলতেছেন, তাকে রাজ সিংহাসন দান করছেন। মুফাসসির কিরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, পয়গম্বর ইউসুফ ছোটবেলা থেকেই পয়গম্বর ইয়াকুব তাকে ভালোবাসতেন, মহব্বত করতেন। লম্বা ঘটনা, তাকে মহব্বত করে তার আর 10 ভাই ভালোবাসে না। পিতায় খালি হেরেই ভালো পায়, আমরা 10 ভাই আমাকে ভালো পায় না, তারই খালি কাছে কাছে রাখে, তাকেই খালি ভালোবাসে। এটা সহ্য হলো না আর 10 ভাই। এই ঘটনা আপনারা সবাই জানেন। পয়গম্বর ইউসুফকে ভালোবাসে না, ভালোবাসে তার পিতা, আর 10 ভাই সহ্য হয় না। এইবার তার 10 ভাইরা বিভিন্ন ভাবে সলা পরামর্শ করলো, যুক্তি করলো, আর 10 ভাই তাদের বকরি চড়াইবার জন্য মাঠে যায়। এইবার পিতার কাছ থেকে ছলে বলে কৌশলে করিয়া পিতার কাছ থেকে পয়গম্বর ইউসুফকে বকরি চড়াইবার জন্য নিয়ে গেলেন। ইউসুফ আগে ভালোভাবে পরামর্শ দিছে, আমরা যাই খেলি, আনন্দ করি, কত কিছু করি, আর তুই একলা একলা বাড়ি বইয়ে থাকো, আমরা 10 জনে মিললে মাঠে যাই খেলা করি। বাচ্চা মানুষ যখন এইভাবে ফুসলাইছে, যখন তাকে বলছে, সে তাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছে যে আমিও যান খেলতে। এগুলো
তখন ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার জন্য তার 10 ভাই পিতার কাছে আবেদন করল। পিতা বলে, না, আমার ভয় হয়, তোমাকে আমি যাইতে দিব না। এর আগে পয়গম্বর ইউসুফ শৈশবকালে রাতের বেলায় তিনি স্বপ্ন দেখছেন 10 চন্দ্র সূর্য এবং 11টা নক্ষত্র তাকে সিজদা করতেছেন। এই স্বপ্ন যখন দেখছেন পিতার কাছে বলল, পিতা শোনার পর বুঝিয়া ফেলাইছে আমার পর নবী আমার ইউসুফ, সুতরাং তাকে হাতছাড়া করা যাবে না, তাকে যাতে করে তার অমর্যাদা হয় এরকম ভাবে তাকে রাখা যাবে না। পয়গম্বর ইউসুফকে কাছে কাছে রাখেন। 10 ভাই বিভিন্ন কালে কলা কৌশলে নিয়ে গেল। লম্বা ঘটনা। এইবার নিয়ে 10 ভাই মিলে তাকে অত্যাচার করতে লাগলো, মারতে লাগলো। এক ভাই বলে, ভাই তাকে মারিয়া ফালাইও না, তোমরা তাকে কূপের মধ্যে ফালাইয়া দাও। পথিকরা যখন এখান থেকে যাবে, ব্যবসায়ী কাফেলা তাকে সেখান থেকে নিয়ে যাবে। যেই পরামর্শ তাই করা হইলো। এক ভাই ছিল সদয়। সবগুলো কি আর শয়তান নয়? দুই একটা ভালো আছে দলের মধ্যে। সব কি শয়তান নয়? দু একটা ভালো আছে না? এই দু একটা ভালো আছে। তখন সে পরামর্শ দিল, মারিয়া ফেলার দরকার নাই, তাকে কূপের মধ্যে ফালায়া দাও। সেখান থেকে ব্যবসায়ী কাফেলা যখন যাবে সেখান থেকে উঠায় নিয়ে যাবে। তখন তাকে পরামর্শ অনুযায়ী কূপের মধ্যে ফালায় দিল। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও আমার ইউসুফের গায়ে, যাতে করে ওই পানি আর নোংরা পানি যাতে গায়ে না লাগে। পয়গম্বর ইউসুফের পায়ের নিচে একটা বড় পাথর দিয়ে দিলেন, সেইখানে তিনি বসে আছেন। ইতিমধ্যেই আল্লাহর কি কুদরত, একটা ব্যবসায়ী কাফেলা মিশর যাবে ব্যবসা করার জন্য। তাদের কাফেলায় সব পানি শেষ হয়ে গেছে। পানি খোঁজ করতে 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 ওই পরিত্যক্ত কূপের কিনারায় গেছে। ওটার পানি কেউ খায় না, নোনা পানি, পচা পানি, ওটা কেউ ব্যবহার করে না, ওখানে কেউ যায়ও না। অদ্ভুত ভাবে ওই কাফেলা ওই কূপের কাছে গেছে পানি আনার জন্য। যখনই পানি উঠাইবার জন্য বালতি ফালাইলেন, পয়গম্বর ইউসুফ বালতির উপর উঠে বসলো। কি ব্যাপার, এত তো ওজন হওয়ার কথা না। তাকায় দেখে পূর্ণিমার চাঁদ যেন কুয়ার মধ্যে। উঠায় নিয়ে আসলো। 10 ভাই তাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিল। লম্বা ঘটনা। মিশরের বাজারে নিয়ে পয়গম্বর ইউসুফকে বেচিয়া দিল। বেচিয়া দেওয়ার পরে আজিজে মিশর তাকে ক্রয় করে নিয়ে গেল। জুলাইখার কোনো সন্তান নাই, আজিজে মিশর নিয়ে জুলাইখার কাছে দিয়ে দিছে সন্তান হিসেবে লালন পালন করার জন্য। পয়গম্বর ইউসুফ যখন